হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমাকে প্রথমবার দেখছো, আমি হচ্ছি সায়নী। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি হচ্ছে বেনারস, যেটার রিলস আমি হাজারটা দেখেছি। তো ফাইনালি আমি সেখানে ঘুরতে যাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে ফারাক্কা থেকে। তো পরের দিন সকালে আমাদের নামানোর টাইম ছিল 11টা, একদম রাইট টাইমে ট্রেন নামিয়ে দেয়। তো তারপরে বেনারস স্টেশন থেকে আমরা নেমে ওখান থেকে আমরা টোটো করে নিই, দিয়ে হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চ ওখান থেকে করে তারপরে এই রেড স্যুটটা আমি পরেছিলাম সেদিন, দিয়ে তারপরে আমরা ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে যাই। প্রচণ্ড ক্রাউডেড ছিল। আমরা দেওয়ালির একদম পরে গেছিলাম। দেওয়ালিতে কী অবস্থা ছিল আমি জানি না, প্রচণ্ড ক্রাউড ছিল। তারপরে বোটের রাইডটা নিয়েছিলাম আমরা ওই 3:30 টাইমটায়, সানসেটের টাইমটা খুব ভালো টাইম, খুব সুন্দর, জাস্ট এত পিসফুল জায়গাটা না বেনারস। তোমরা অবশ্যই একবার সবাই পারলে ঘুরে এসো, আমি এটাই বলবো। এই যে আমরা বসে এখন অপেক্ষা করছি কেমন আরতি আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর মানুষ এসেছে, ভালো লাগছে দেখে। আমাদের কথা কতটা শোনা যাবে জানি না। কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তারপরে একটু খিদে পেয়ে যাই, তো আমরা একটা রাবড়ির মিষ্টির ভালো দোকান দেখতে পাই কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি। তো ওখান থেকে ট্রাই করে, র্যান্ডাম দোকান ছিল, খুব টেস্টি ছিল খেতে। তারপরে ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে সেদিন রাতে অন্নপূর্ণা মন্দির। তো সেটা নাকি মেন মন্দিরটা যেটা, সেটা 3 দিনই খোলা থাকে। তো লাকিলি আমরা দেখতে পাই, খুব সুন্দরটা, এত ভোগ দিয়েছিল মাকে, খুব ভালো লাগছিল দেখে। তারপরে ওখান থেকে দর্শন করে তারপরে সেদিন রাতে আমরা খাওয়া দাওয়া করে জাস্ট নর্মালি হোটেলে চলে আসি। পরের দিন সকালবেলা আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে যাই। 6টা 6:30টার দিকে আমরা বেরিয়েছিলাম। তো আমি বলবো যে তোমরা পারলে আরও সকাল সকাল যাও, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমাদের মোটামুটি প্রায় 3.5 ঘন্টার উপরে লেগে গেছিলো টাইম। তো ওখানে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ থাকে না, তো বাইরেই আমরা জুতো রেখেছিলাম, একদম মন্দিরের বাইরে, ভিতরেও রাখা যায়। তো তারপরে বেরিয়ে একটা বাচ্চার কাছ থেকে একটু টিকা লাগিয়ে নিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য রাম ভান্ডার বলে যে দোকানটা রয়েছে কচুরির ফেমাস, ওখানেই গেছিলাম। তো আমি বলবো ওখানেও তোমরা পারলে সকাল সকাল যাও, কারণ আমার মোটামুটি 45 মিনিটস মতন টাইম লেগেছিলো, প্রচণ্ড ভিড় ছিল, মারাত্মক। আমরা বলবো যে সকাল 8টা-5টার মধ্যে চলে যাও, তাহলে হয়তো একটু কম ভিড় পাবে তোমরা। ওখানের কচুরি তারপরে জিলিপির একটা আলাদাই টেস্ট ছিল। জিলিপিটা প্রচণ্ড ক্রিস্পি ছিল এবং কচুরিটা একটা আলাদাই, তরকারিটার মধ্যে একটা আলাদাই স্বাদ রয়েছে, বেশ ভালো খেতে, একটু অন্যরকম কচুরিটা খেতে। ওটার দাম নিয়েছিল 60 রুপিস 2 পিসের। তো টেস্ট ভালোই ছিল, আর জিলিপিটাও বেশ ক্রিস্পি ছিল। তোমরা গেলে অবশ্যই ট্রাই করো ওখানে গেলে।
তারপরে ওখান থেকে চলে গেছিলাম কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওখানেও প্রচণ্ড ভিড় ছিল। তারপরে চলে গেছিলাম আমরা হচ্ছে যেখানে শাড়ি তৈরি হয়, তো সেইটার কারখানায়, তো শাড়ি কীভাবে তৈরি হয় সেটাই দেখতে আমরা। তো বেশ ভালো লাগলো দেখে প্রসেসটা কীরমভাবে তৈরি হয়, প্রিন্টগুলো কীভাবে শাড়ির যে মানে ডিজাইনগুলো হয় সেগুলোর জন্য কীরমভাবে কী হয় সেগুলো দেখলাম সব। তারপরে ওখানে কিছু শাড়িও দেখেছিলাম, বাট শাড়ি সেই রকমও অ্যাজ সাচ কিছু পছন্দ হয়নি, তো তাই আমরা ওখান থেকে দোকান থেকে চলে আসি। ওখান থেকে একটা রিক্সা ধরি, তো রিক্সাতে বেশ ভয়ই লাগছিল উঠে। তো তারপরে দুপুরের লাঞ্চটা আমরা করি হচ্ছে অন্নপূর্ণা মায়ের যেখানে ভোগ দেওয়া হয়, ওখানে প্রতিদিন খাওয়ানো হয় প্রচুর লোককে, তো সেখানেই আমরা খেতে যাই। খাবারটাও খুব ভালো ছিল। তারপরে ওখানের ফেমাস যে পান, সেটাই ট্রাই করার জন্য আমরা চলে আসি। অনেকক্ষণ টাইম নিয়ে কাকু পানটা বানায়, আর পান পাতাটা অসম্ভব মিষ্টি ছিল, আমি বলবো অসম্ভব, খুব ভালো খেতে। বেনারসে গেলে কিন্তু পানটা একদম মিস করবে না তোমরা, পানটা অবশ্যই ট্রাই করবে, কারণ ওই বেনারসি পান পাতাটা একটা আলাদাই মিষ্টি হয়, যেহেতু পানটা খেতে খুব ভালো লাগে। খেয়ে তারপরে আমরা হোটেলে চলে যাই, হোটেলে গিয়ে একটুখানি রেস্ট করি। তারপরে বিকেলবেলা আবার বেরিয়েছিলাম, তখন বেরিয়ে ফার্স্টে ফুচকা ট্রাই করি, ফুচকাটা একদম ভালো ছিল না খেতে। তারপরে ওখান থেকে চলে যাই হচ্ছে দুর্গা মায়ের মন্দির দর্শন করতে, ওটা একটু দূরেই ছিল, মানে যেখানে আমাদের হোটেল ছিল ওখান থেকে অনেকটাই, মোটামুটি 6-7 কিলোমিটার মতন ছিল। মন্দির থেকে ফিরে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো লস্যি ট্রাই করেছিলাম সেদিন। লস্যির আর 70 রুপিস মতন দাম নিয়েছিল, প্রচণ্ড ঘন ছিল এবং প্রচণ্ড টেস্টি ছিল খেতে। তো বেনারস গেলে কিন্তু অবশ্যই লস্যি ট্রাই করো। এটা পরের দিন সকালবেলা আমরা নর্মাল ব্রেকফাস্ট ধোসা করেছিলাম। তো তারপরে আমরা এখানে মালাইও ট্রাই করি, ওটা জাস্ট হাওয়ার মতন খেতে, তো খুব ভালো খেতে ছিল। ওটাও কিন্তু বেনারসেই পাওয়া যায়, খুব ভালো জিনিসটা, মিষ্টি একটা। তো বেনারস গেলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। তারপরে ওখান থেকে আমরা সারনাথ চলে যাই, ওটা মোটামুটি 12 কিলোমিটার বেনারস থেকে। তো ওখানে বৌদ্ধর অনেক কটা মূর্তি আছে, ওগুলো দর্শন করি আমরা। দর্শন করে ওখানে তারপরে ওখান থেকে একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য। তার পাশে একটা শাড়ির একটা দোকান আছে, ওখানেও শাড়ি বানানো হচ্ছিলো, ওখানে পুরো হাতে বানানো হচ্ছিলো, ওটাই দেখলাম আমরা, দেখে তারপরে ওখানে একটা দোকান ছিল, ওখান থেকে শাড়ি দেখি। শাড়ির দাম মোটামুটি রিজনেবল ছিল, তাই দুটো শাড়ি কেনা নেওয়া হয়। তারপরে কিনে নিয়ে তারপরে এভাবেই আমার বেনারস ট্যুরটা কমপ্লিট হয়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো সবাই ভালো থেকো, টাটা।